Dear learners and viewers, today we'll discuss about a person who had two places but same name, mother. Actually, dear learners, today we'll discuss about very important topic, Two Mothers Remembered by John Snow Duncanson. বন্ধুরা, আজকে আমরা তোমাদের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে ইংলিশ ফার্স্ট পেপারের ফর ক্লাস 9-10-এর একটি গুরুত্বপূর্ণ কবিতা। এটা হচ্ছে টু মাদার্স রিমেম্বার, লিখেছেন জন স্নো ডানকেনসন। তো বন্ধুরা, আমরা কবিতার একটু শিরোনামটা বলে নিই প্রথমে বাংলায়, তারপর তোমাদেরকে এটা কীভাবে সামারাইজ করতে হবে, কীভাবে হাউ টু আনসার, এগুলো আমাদেরকে শিখিয়ে দেবেন আমাদের। তো দেখো, এখানে মূলত বলা হচ্ছে একজন মা সম্পর্কে, যিনি বিভিন্ন বয়সে বা তার জীবনের বিভিন্ন সময়ে কীভাবে তার দায়িত্ব বা তার অবস্থার মধ্যে দিয়ে তার জীবনাতিপাত হয়, সেই কথাগুলোই কবি এখানে তুলে ধরেছেন সুন্দরভাবে। একজন মায়ের দুইটি সময় বা পর্যায়ের অবস্থার বিবরণ দেওয়া হয়েছে। অর্থাৎ এখানে একজন মা যখন তার সন্তান জন্মদান করেন, তখন তিনি শক্তিশালী বা সক্ষম থাকেন, আর শিশুটি থাকে অত্যন্ত নির্ভরশীল বা খুবই দুর্বল অবস্থায়। আবার একটি পর্যায়ে মা ধীরে ধীরে বৃদ্ধ হয়ে যান, আর শিশুটি শক্তিশালী হয়ে আবার তার শারীরিক সক্ষমতা ফিরে পান। এভাবে তিনি সক্ষম হয়ে ওঠেন। ওই সময় আমাদের উচিত বৃদ্ধ মাকে সাহায্য করা, যেমনি তিনি শিশুকালে ওই কন্যা শিশুটিকে তিনি লালন পালন করেছিলেন। মূলত এই কথাটাই এই কবিতার প্রতিপাদ্য বিষয়। তো যাই বন্ধুরা, দেখো এখানে আমরা একটু ডিপলি সামারাইজ করে নিতে পারি। দ্য পোয়েট এক্সপ্রেস or talks or highlights about having two mothers. Both are the same person but at the different times in life. The first mother gave birth to her child, loved and raised her child. They loved and shared happy moments. Later the mother became old and her mind changed. She started forgetting things and became like a child.